আজকের এই দোয়া কবুলের গল্পটি সন্তান লাভের বিষয়ে দোয়া কবুলের গল্প। যে সমস্ত বোনদের সন্তান হচ্ছে না তারা এই দোয়া কবুলের গল্পটি শুনুন এবং এই দোয়া কবুলের গল্পের মধ্যে যে সমস্ত আমলের কথা বলা আছে সেই আমলগুলো করবেন, ইনশাআল্লাহ আপনারাও সন্তান লাভ করতে পারবেন। এই দোয়া কবুলের গল্পটি আমাদের একজন ভিউয়ার্সের দোয়া কবুলের গল্প। তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন, আর সেটা আমি খালিদ হাসান আপনাদের সঙ্গে হুবহু পড়ে শোনাবো ইনশাআল্লাহ। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের ইমেল আইডির মাধ্যমে। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিয়েছি। তো চলুন গল্পটি শুরু করা যাক। প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করছি আপনি ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এরপরে তিনি লিখছেন, আমি আপনার চ্যানেলের একজন বোন। আমার বিয়ে হয়েছে 1 বছর 4 মাস। আমি আর আমার হাজব্যান্ড বিয়ের পরই ভেবেছিলাম একটা বেবি নেব, কিন্তু কোনোভাবেই বেবি হচ্ছিল না। একজন ডাক্তারকেও দেখিয়েছি, 4 মাস ওষুধ খাওয়ার পরেও কোনো কাজ হয়নি। এরপর ঔষধ খাওয়া ছেড়ে দিয়েছি। এরপর থেকে আল্লাহর কাছে দোয়া করেছি, যেহেতু আমি আগে থেকে জানতাম ইস্তেগফার, দরুদ শরীফ এবং তাহাজ্জুদের ফজিলত। আমি অনেক কিছু পেয়েছি আমলগুলোর মাধ্যমে। আমি প্রতিদিন 2000 বার ইস্তেগফার এবং 70 বার দরুদ শরীফ পড়তাম আর আল্লাহর কাছে একটা বেবি চাইতাম। একদিন রাত 9টায় সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে অনেক কান্না করে চাইলাম, আর এই আমল করে 12 দিনের মধ্যে আমার রব আমার দোয়া কবুল করেছেন। আলহামদুলিল্লাহ, আমার গর্ভে এখন 2 মাসের বেবি। ভাইয়া আমার বেবির জন্য দোয়া করবেন। আর গল্পটি আপনি একটু গুছিয়ে সুন্দরভাবে বলে দেবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, নামটা গোপন রাখবেন। ছোট্ট একটি দোয়া কবুলের গল্প। এই দোয়া কবুলের গল্পের মধ্যে তিনি 4টি আমলের কথা বলেছেন: ইস্তেগফার, দরুদ শরীফ, তাহাজ্জুদ এবং সালাতুল হাজত। এই 4টি আমলই অনেক পাওয়ারফুল আমল। এই আমলগুলোর মাধ্যমে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় বা দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তার সেই দোয়াটিকে কবুল করে নেন। যাদের বেবি হচ্ছে না তারা সবসময় ইস্তেগফার আমল করবেন। ইস্তেগফার আমল সবচাইতে বেশি করবেন, তারপরে দরুদ শরীফ আমল করবেন এবং প্রতিদিন না হলেও কমসে কম সপ্তাহে 3-4 দিন তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। আর আল্লাহর কাছে দোয়া করবেন সালাতের মাধ্যমে, যেমনটা তিনি সালাতুল হাজতের কথা বলেছেন। যদিও সালাতুল হাজত সম্পর্কে নির্দিষ্টভাবে হাদিসের মধ্যে কোনো দলিল পাওয়া যায় না, কিন্তু সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা দোয়া করতে বলেছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোনো কিছু আল্লাহর কাছে চাওয়ার প্রয়োজন হতো, তখন তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার কাছে প্রার্থনা করো। তাই 2 রাকাত সালাত আদায় করবেন এবং সালাতের সিজদায়, শেষ বৈঠকে অথবা সালাতের সালাম ফেরানোর পরে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। এই সালাতটাকে অনেকে সালাতুল হাজত বলে, যদিও সালাতুল হাজত সম্পর্কে হাদিসের মধ্যে তেমন কিছু পাওয়া যায় না, কিন্তু এইভাবে দোয়া করা যায়। প্রিয়দিনী বোনেরা, অবশ্যই এইভাবে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করবেন এবং আল্লাহ তাআলা আপনাদেরকে নেককার, দিনদার, চক্ষু শীতল করা সন্তান দান করবেন।